बिरादराने मिल्लत इस्लामिया बाबाजी भाईरा फजरेर नामाज आदा करार परे बिरादार আলীকে জিজ্ঞাসা করেন না কে বলে নবী ইলমে গায়ব জানেন না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা প্রত্যেকদিন নবী মুস্তাফা ফজরের নামাজের পরে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করতেন আপনার শিক্ষা দিতেন বিরাদার নবীর টিচার সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে বসে থাকতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন সেই দিন নবী কেউ সঙ্গে কথা বললেন না নামাজ শেষ করলেন শেষ করে নবী উঠে হযরত আয়েশার হুজরায় যাচ্ছেন না অন্য বিবিদের ঘরে যাচ্ছেন না কেউর বাড়ি যাচ্ছেন না সিধা গেলেন নবী কোথায় যেখানে ফাতেমার বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ফাতেমার বাড়ি গেলেন হ্যাঁ নবী আমার ডাক দিচ্ছেন মা বেটি ফাতেমা ভিতর থেকে বলছেন আব্বা বলে হ্যাঁ বলে দরজাটা খুলনা বেটি দরজা খুললেন নবী হযরতে ফাতেমার দিকে দেখছেন রাজরানী মিল্লাত ইসলামিয়া আমি তো তোকে ভালো দেখছি রে বেটি কিন্তু কি আমি কি দেখলাম বলে কি দেখেছেন আব্বা বলে আমি কি দেখলাম আমার ঘরে আলো জ্বলেছে তোমার ঘরে আলো জ্বলেছে বলে ঠিক দেখেছে বলে কোথায় লাল বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত ইমামে হাসানকে আনলেন আনার পরে নবীর কোলে দিয়ে দিলেন আমার দয়াল নবী মুস্তাফা হযরত ইমামে হাসানকে নিয়ে আপনার দুলার আপনার ভালোবাসতে লাগলেন আপনার খেলতে লাগলেন আদর করতে লাগলেন নবী এত খুশি আনন্দ নবী ভেসে গিয়েছেন বাবা ইতিমধ্যে হযরত জিবরিল আসেন হযরত জিবরিল এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ বলে জিবরিল তুমি এখানে বলে তুমি এখানে আমার নবী জিজ্ঞাসা করলেন হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে বলে হ্যাঁ নাতি হয়েছে বলে বড় আপনি আনন্দ আছেন বলে কেন আনন্দ হব না আমার নাতি হয়েছে রে আমার ঘরে লাল হয়েছে রে আমার বেটির ঘরে আলো জ্বলেছে রে আমার খানদান তো হাসান থেকেই বাকি থাকবে রে কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত আমার আওলাদ হাসান থেকেই জারি হবে রে আমার তখন হাসান নয় আমার এই বাচ্চা থেকে আমার এই নাতি থেকে আরম্ভ হবে রে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতির নাম আপনি রাখবেন না তো বলে কে রাখবে বলে তার মাও রাখবে না তার বাবা রাখবে না তার আত্মীয় স্বজন রাখবে না আপনার নাতির নাম না আপনি রাখবেন না আপনার বেটি রাখবে দুনিয়ার কোনো মানুষ রাখবে না আপনার নাতির নাম আপনি এত ভালোবাসেন আপনার থেকে অনেক গুণে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন জিবরিল গিয়ে আমার হাবিবকে বলে দাও যেন আমার ফাতেমার লালে আমার নবী মুস্তাফা নিজের নাতির নাম না রাখে আমি খোদা নিজেই রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নিজেই রাখবো বিরাদার বাবাজি ভাইরা আমি নিজেই রাখবো ঠিক আছে বলে জিবরিল চলে গেলেন হযরত জিবরিল আল্লাহ দরবারে রাজরানী মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা সৈয়দা জাহেরা তৈয়বা তাহেরা হযরত ফাতেমা কি আমার নবী জিজ্ঞাসা করছেন বেটি তুমি কি নাম রেখে দিয়েছো বলেন হ্যাঁ আব্বা জিনার নানা মুখতারে কায়নাত আমি কি করে নাম রাখতে পারি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জিনার নানা দোজাহানের বাদশাহ আমি কি করে নাম রাখতে পারি জিনার যে যার নানা রহমাতুল লিল আলামিন আমি কি করে নাম রাখতে পারি যার নানা বিরাদার আল্লাহর মেহবুব আমি কি করে নাম রাখতে পারি তার নাম তো তার নানা রাখবে আমার নবী বলেছিলেন বেটি ফাতেমা তোর বেটার নাম না আমি রাখবো না তুই রাখবি তোর বেটার নাম তো আল্লাহ রাখবে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটার নামটা আল্লাহর তরফ থেকে আসবে হয়তো জিবরিল আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ
আপনার ছেলের নাম ব্রাদার রেখে দেন আপনার শব্বীর শাব্বার ব্রাদার কি রাখবেন শাব্বার কিন্তু এতে আল্লাহ আপনাকেও শামিল হতে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এতে আপনিও শামিল হন শুধু যে আল্লাহ শামিল থাকবে তা নয় আপনিও শামিল হয়ে যান আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে এই নামটা সুরিয়ানি ভাষায় সাব্বার কিন্তু এটাকে আপনি আরবি বানিয়ে নিন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন বাবা আরবি ভাষায় মাউন আমাদের ভাষাতে কি পানি আমাদের ভাষাতে পানি আপনার আরবি ভাষাতে আবুন মানে বাপ আমাদের ভাষায় বাপ আরবি ভাষায় উম্মুন আমাদের ভাষায় মা তো বেরাদার তো সিরিয়ানি ভাষায় সাব্বার আরবি ভাষায় আপনি এটাকে আরবি ভাষায় রেখে দেন কিন্তু থাকবে দুটাই নাম আল্লাহ রাখাটাও থাকবে আর আপনি যেটা তর্জমা করবেন আপনি যেটা তর্জমা করে আরবি ভাষায় রাখবেন সেটাও থাকবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী চোখ দুটা বন্ধ করলেন চোখ দুটা বন্ধ করার পরে বিরাদার তর্জমা করলেন বিরাদার সাব্বারের মানে কি হবে সাব্বারের নাম মানে বেরাইলো আপনার হাসান সুবহানাল্লাহ আমার নবী 7 দিনের দিন তখন নাম রাখলেন না 7 দিনের দিন নবী আকিকা দিলেন জোরে বলুন আগে মাথা চুল কাটলেন যাকে আমরা টাকলু বলি না যেটা ইমামে হাসানের জন্য ব্যবহার করা যাবে না ফেরাদার বাবাজি ভাইরা মাথা ছিঁড়লেন ছিঁড়ে চুল যতটা হলো সেটাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে গেলে এক তারাজুর পাল্লায় চুল দ্বিতীয় পাল্লায় চাঁদি ফেরাদার চাঁদি যতটা হলো সেটা এতিম মিসকিনদের আমার নবী আপনার বিতরণ করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আকিকা সুন্নাত তরিকা এটাই পারলে আপনি গোটা দুনিয়াকে না খাবিয়ে সারা বংশকে না খাবিয়ে যদি পারেন বেরাদার বাবাজি ভাইরা সেই টাকাটা বাঁচিয়ে চাঁদি কিনে নেবেন মাথা মুন্ডিয়ে যত পরিমাণ চুল হবে ওই চাঁদির পয়সাটা আপনার চাঁদিটা গরিব দুঃখী এতিমদেরকে দান করবেন বেরাদার যতদিন আপনার ছেলে বেঁচে থাকবে আল্লাহর হেফাজতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামিয়া এটা সাদকা না ওয়াজিব না ফরজ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফার সুন্নাত আমার নবী সেটাই করলেন আমার নবী আকিকা দিলেন আকিকা দেওয়ার পরে চাঁদি বিতরণ করলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা নবী আদর করছেন বাবা ইতিমধ্যে হযরতে জিবরিল আসলেন আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত আদর করছেন আপনার নাতিকে খুব ভালোবাসেন বলে আর আমি কাকে ভালোবাসবো রে আর আমার দুনিয়াতে কে আছে রে আমার হাসান ছাড়া তো কেউ নয় আমি হাসানকে ভালোবাসবো না তো কে ভালোবাসবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি নানা আমি দাদা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন বিরাদার বাবাজি ভাইরা হযরতে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি সহ্য করতে পারবেন আল্লাহ তরফ থেকে খবর আসলো আল্লাহ তরফ থেকে ওহী আসলো আল্লাহ তরফ থেকে মেসেজ আসলো আপনি সহ্য করতে পারবেন না কিন্তু আমাকে বলতে হবে আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে বলো কি হয়েছে জিবরিল আমার নাতির কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাকে এত ভালোবাসেন যাকে আপনি বুকের মধ্যে ধরে রেখেছেন যাকে সিনায় লাগিয়ে রেখেছেন একদিন এমন একটা টাইম আসবে আপনার নাতিকে আপনার উম্মতের মধ্যে কালমা পড়নে ওয়ালা বিষ দিয়ে মারবে সুবহানাল্লাহ বিষ দিয়ে মারবে ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার যেমন এই খবরটা শুনলেন নবী
জমিনে দাঁড়িয়ে থাকতে পারেন না। নবী জমিনে বসে গেলেন, নবী কান্না করেন। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেল। হযরতে ফাতেমা আশ্চর্য, ফাতেমা দেখে আপনার অবাক হয়ে যাচ্ছেন। ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বা, আমার বেটার জন্মের পর থেকে আব্বা আপনাকে চিন্তিত দেখিনি, মন ভাঙা দেখিনি। আরে আব্বা, মন ভাঙা দেখিনি। যখনই দেখেছি আপনি খুশি, আমি মা হয়ে যতটা খুশি নয় তার থেকেও বেশি আপনি খুশি। আপনি এত খুশি, অতটা খুশি আমি আলীকে দেখিনি, বংশের কোন লোককে দেখিনি। কিন্তু হঠাৎ করে আব্বা আমার লালকে নিয়ে, আমার কলেজার টুকরাকে নিয়ে জমিনে বসে গেলেন আব্বা, আর কান্না করতে লাগলেন। আব্বা আমি কিছু বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন না আব্বা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, বেটি আমেনা রে, বেটি ফাতেমা রে, তুই সহ্য করতে পারবি না মা, তুই বরদাস্ত করতে পারবি না মা, তুই শুনিস না মা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত ফাতেমা বলেন আমি সহ্য করতে পারবো না, আমি বরদাস্ত করতে পারবো না। বলে না পারবি না? বলে আব্বা কি হয়েছে বলুন না। বলে বেটি তুই কাঁদবি, আমি কাঁদবো, আমি সহ্য করতে পারবো, তুই কাঁদলে আমি সহ্য করতে পারবো না। আমি তোকে জীবনে কোনোদিন কাঁদাইনি রে বেটি, তোর মন ভাঙা আমাকে সহ্য হয় না। আজকে দিল ভাঙবে, আমি কি করে সহ্য করব? আজকে তোর অন্তর ভাঙবে, আমি কি করে সহ্য করব? বেটি আমি নিজের দুঃখ সহ্য করতে পারবো, বেটি রে তোর কান্না সহ্য করতে পারবো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ছোট্টবেলায় তোর মা ইন্তেকাল করে রে বেটি, আমি মায়ের ভালোবাসা তোকে দিয়েছি রে বেটি, বাপের ভালোবাসা তোকে দিয়েছি রে বেটি। তোকে আমি নিজের বিছানা থেকে আলাদা করিনি, নিজের ঘর থেকে আলাদা করিনি। যেখানে গেছি ফাতেমা তোকে সঙ্গে করে নিয়ে গিয়েছি বেটি, যেন আমার বেটি না কাঁদে, আমার বেটি যেন একা না হয়, আমার বেটি যেন দুঃখ না পায়। বেটি ফাতেমা আমি তোকে দুঃখ দিতে পারবো না, তোকে কষ্ট দিতে পারবো না। আমার আম্মা হযরতে ফাতেমা আমার নবীর হাত ধরে নিলেন, বলে আব্বা আপনি যদি না বলে শোনার পরে যতটা দুঃখ পাবো, না বললে তার থেকেও বেশি কষ্ট পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার থেকেও বেশি কষ্ট পাবো আব্বা। আব্বা বলুন না। আমার নবী মুস্তাফা এত বড় কথা বলে, ঠিক আছে বেটি, নিজেকে শক্ত কর, নিজেকে মজবুত কর। বলে করলাম আব্বা। বলে বেটি আমি কিসের জন্য কাঁদলাম, কিসের জন্য কাঁদলাম তুই জানিস না মা? বেটি যে লালকে পেয়ে, যে সোনাকে পেয়ে আজকে আমার ঘর উজ্জ্বল হয়েছে বেটি, আমার ঘরে যে আল্লাহ এত সুন্দর সোনা নাজিল করেছে, আমার নাতি দিয়েছে, তুইও খুশি, আমি খুশি। আমার প্রত্যেক সাহাবা আনন্দে ভেঙে পড়েছে। কিন্তু কি হযরতে জিবরিল কি শুনিয়ে গেলেন জানিস বেটি? বলে কি শুনিয়ে গেলেন? বলে বেটি রে, আমার এই নাতিকে আমার উম্মতেরা আমার কলমা পড়নে ওয়ালার মধ্যে বিষ দিয়ে মারবে রে বেটি, আমার নাতি বড় কষ্ট পাবে রে মা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ফাতেমা বলেন আব্বা আমরা কি সে টাইমে থাকবো না, তার সাহায্য করবো না? বলে বেটি সেদিনে তুইও থাকবি না। বলে হযরতে আলী থাকবেন না? বলে বেটি সেদিনে আলীও থাকবে না। বলে সেদিনে কি আপনিও থাকবেন না? বলে না রে বেটি সেদিনে আমিও থাকবো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই বলে আমার নবী মুস্তাফা আর হযরতে ফাতেমা আপনার ভেঙে পড়লেন। বিরাদরা বাবাজি ভাইরা, জন্মকালেই জন্মের টাইমে যদি মরণের খবরটা পেয়ে যায়, এমন কোন মা আছে সহ্য করবে, এমন কোন বাপ আছে সহ্য করবে, এমন কোন দাদু আছে সহ্য করবে, এমন কোন নানা আছে যে বরদাস্ত করবে? আমার নবী আমার নানার মতো নয়, আমার নবী আমার দাদার মতো নয়, আমার নবী আমার বাবার মতো নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী লাজবাব নানা, আমার নবী বেমিসাল দাদু, আমার নবী বেমিসাল বাপ। বিরাদরানে
রানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, আমার নবীর মতো কেউ হবে না। বাবাজি ভাইরা, চলো না আগের দিকে। এই করে হযরত ইমামে হাসান আস্তে আস্তে বড় হলেন। যখন হযরত ইমামে হাসানের বয়স আপনার 11 মাস আপনার কয়েকদিনের হলেন, ইতিমধ্যে আবার বেরাদার শাবান মাসে আপনার 5 বা 6 তারিখে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যেটা আমাদের হালুয়া রুটির আপনার শবে বরাতের মাসে বেরাদার রমজান মাসে আমার হাসানের জন্ম হয়েছিল। ঘুরে শাবান মাসে রমজানের আগে বেরাদার আপনার আবার হযরতে ফাতেমার বাড়িতে আবার একটা বাচ্চার জন্ম হলো। বেরাদার আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার ফজরের নামাজের পরে আমার নবী হযরতে আলীর হাত ধরে নিলেন। হযরতে আলীর হাত ধরে আমার নবী টানতে টানতে চললেন। বাবা হযরতে আলী নিজেও জানেন না আমার নবী কোথায় নিয়ে যাবেন, কিন্তু আমার নবী নিয়ে গেলেন তো কোথায় নিয়ে গেলেন? সিধা আলীর বাড়িতে। আলীর বাড়িতে আলীকে নবী নিয়ে যাচ্ছে, আলীকে খবর নেই। আলী নামাজ পড়তে এসছে। ইতিমধ্যে ফাতেমার ঘরে বাচ্চা জন্ম হয়েছে। আগে থেকে কিছু হলে না জানতে পারবে? বাড়িতে আমরা তো 1 সপ্তাহ 1 মাস আগে থেকে জানতে পারি যে আমাদের বাড়িতে বাচ্চা হবে। বেরাদার বাবাজি ভাইরা, আমরা যখন জন্ম নিই তো জন্মকালে মাকে এত অশান্তি করি। অনেক বাচ্চা তো নিজের মায়ের জীবন হারিয়ে দেয়। যখন বাচ্চা হয় অনেক মা নিজের মরণের সঙ্গে লড়াই করে, নিজের মরণের সঙ্গে আপনার খেলা করে। অনেকে হেরে যায়, অনেকে জিতে যায়। বেশিরভাগটা জিতে যায়, আর অনেকটা আপনার হেরে গিয়ে বাচ্চাকে 2 চোখ খুলে দেখতে পায় না, তার আগে চোখ দুটোকে বন্ধ করে নেয়। 7 দিনের মতো বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কিন্তু অনেক বাড়িতে দেখেছি সেই বাচ্চাটাকে বড় হেলা করে তার মা। বেরাদার বাবাজি ভাইরা, এমন ভাষা বলে। বেরাদার, আমি ওই মেয়েটাকে বলবো, আজকে তুমি স্বামীওয়ালা হয়েছো, তুমি স্বামীর স্ত্রী হয়েছো। আজকে যদি তার মা বেঁচে থাকতো, তুমি স্বামী কোথায় পেতে? জোরে বলুন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তার মা মারা গিয়েছে। সেই ছেলের যত্নের জন্য, সেই ছেলের হেফাজতের জন্য, সেই ছেলেকে মানুষ করার জন্য তোমাকে মা বানিয়েছে, আর তুমি ছেলেটাকে অত্যাচার করো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া সেই এতিম বাচ্চাটাকে বেরাদার বাবা হেলা করো, আর ভাষায় বলো তুমি তো কুনাহাত, তোমার তো বেলার মুখ দেখে বারকাত হবে না, তুমি তো জন্মকালে নিজের মাকে খেয়েছো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, একটা আপনার জন্মকালের বাচ্চা যে কোনোদিন পাপ করে না, সেই বাচ্চাকে তুমি লাঞ্ছিত করছো, তাকে তুমি বেরাদার আপনার বাবাজি ভাইরা এমন করে দুঃখ দিচ্ছ। একটু নিজের মায়ের হারানোর ব্যথা দিলে নিয়ে ঘুরছে, তারপরেও তুমি মা হয়ে সেই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, তুমি যত বড় নামাজি হও না কেন, যত বড় পরেজগার হও না কেন, তুমি যত তাহাজ্জুদ পড়ো না কেন, সারা দিন যদি কোরআন পড়ো, তবুও তোমার উপরে জাহান্নাম ওয়াজিব হবে। বলো, এতিমের হক দিতে হবে। মা নিজের বাচ্চা থেকেও বেশি ভালোবাসতে হবে সেই এতিমকে। জোরে বলবে সুবহানাল্লাহ। যেহেতু আমাদের জন্য আমার নবী মুস্তাফা নমুনা, আমার নবী মুস্তাফা মিসাল। আল্লাহ আমার নবীকে এতিম করলেন কেন? সমস্ত এতিমের ব্যথায় মাহলুম লাগাবার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত এতিমদের দুঃখকে দূর করার জন্য। বেরাদার কেউ যেন বলতে না পারে আল্লাহ আমাকে এতিম করে দিয়েছে। বেরাদার যখন নিজেকে বলবে আল্লাহ আমাকে এতিম করে দিয়েছে, তার আগে নবীর কথা মনে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমি আর আপনি কে আল্লাহর দরবারে? আমার আপনার অকাতটা কি? আমার আপনার বাচ্চার অকাত কি? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যে নবীর জন্য আল্লাহ কায়নাত বানিয়েছে, সেই নবীকে এতিম করছেন। জোরে বলবেন না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যে নবীর কারণে হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম
পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছেন, সেই নবীকে আল্লাহ ইয়তীম বানিয়েছেন, যে নবীর কারণে কোন জগৎ বানিয়েছেন, সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়তীম করছেন। আপনার বাবাজি ভাইরা মায়ের গর্ভে আসছেন, মায়ের গর্ভে আসছেন, বাপকে দুনিয়া থেকে নিয়ে নিচ্ছেন, বাপকে হারিয়ে দিচ্ছেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিচ্ছেন। আমার নবী থেকে বড় ইয়তীম কে হতে পারে? আমার গাল নবী মুস্তাফা বলেন, আমি সতার মায়ের কাছে মানুষ হইনি, আমি চাচির কাছে মানুষ হয়েছি। আমি বুঝতে পারিনি হযরত ফাতেমা আমার নিজের মা না আমার চাচি। জোরে বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শহীদ আযম জিন্দাবাদ, শহীদ আযম জিন্দাবাদ, তাকবীর আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সতার মা নয়, চাচি। চাচি হয়ে যদি এতটা ভালোবাসতে পারে, যিনি বুঝতেই পারছেন না ইনি মা না আমার চাচি। ব্রাদার, আপনি তো মা হয়ে এসছেন, আপনি তো চাচি হয়ে আসেননি, আপনি মাসি হয়ে আসেননি, আপনি মা হয়ে এসছেন। আপনাকে অতটা ভালোবাসতে হবে, অত ভালোবাসতে হবে যে নিজের বাচ্চার থেকেও বেশি। জোরে বলুন নিজের ঔলাদ থেকেও বেশি। যেহেতু তোমার ঔলাদের জন্য তুমি মা যথেষ্ট আছেন, শাশুড়ি আর শ্বশুরের জন্য সাবেরা বিবি 500 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মাওলা তার শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ সগীরা কবিরাকে মাফ করে দাও। শ্বশুর শাশুড়িকে জান্নাতুল ফিরদাউস দান করো। মাওলা রোজি রোজগার বরকত দান করো। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রা। ব্রাদার, আপনার কি বলতেছিলাম, কোথায়? হযরত ইমাম হাসান হুসাইন ইমামে হুসাইন শাবান মাসের 5 তারিখ যেটা হালুয়া রুটি আমরা করি শবে বারাত, সেই চাঁদের 5 আমার নবী ফজরের নামাজ ধরে পড়ার পরে আলীর হাত ধরে টানতে টানতে আলীর বাড়ি বলে, আলী তুমি দরজায় দাঁড় হয়ে যাও। কেউ যদি বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে ঢুকতে দেবে না, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের না হয়েছে। এতটা কি তুমি পর্যন্ত যাবে না? ধরে বলুন, আমি বাড়ির ভিতরে যাচ্ছি, তুমিও আসবে না, কেউ কে আসতেও দেবে না যতক্ষণ পর্যন্ত আমি না বেরিয়েছি। বেরাদার, আমরা হলে কেন বলতাম, কিসের জন্য যাব না? দরজা লাগিয়ে দিচ্ছি, পা থেকে কেউ আসতে পারবে না, উত্তর করতাম না। তিনি আলী ছিলেন, আলী, তার জন্য তো নবীর জামাই। জোরে বলুন সুবহানাল্লাহ, তার জন্য তো নবীর জামাই। বেরাদার, আমরা কি চাস্তো ভাইকে মেয়ে দিতে পারবো? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া কোনরূপ যদি দিয়েও দিই, এখানে আর কইরা খেতে হবে না, মোড়ে তো জীবনে আসতেই পারবেন না। গ্রামের লোকই করে খেতে দেবে না, এত ফেসবুক আর হোয়াটসঅ্যাপ হবে যে আপনার জিনা হারাম করে দেবে, আপনাকে ফাঁসি লাগতে হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। কিন্তু কি আলী, আমার নবী আর তাকে জামাই বানাবে? দ্বিতীয় আলী নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, দ্বিতীয় সুবহানাল্লাহ, আলী নাই। আমার নবী শরিয়ত, আমার নবী শরিয়ত, আমার নবী যার সঙ্গে বলেছে তার সঙ্গেই যায়। জোরে বলুন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া। কিন্তু কি বেরাদার, এতটা খেয়াল রাখবেন, মা দুধ যাকে খাইয়েছে বা যার দুধ খেয়েছে তার ছেলে তার মেয়ের সঙ্গে ব্রাদার বিয়ে হারাম। ব্রাদার, এই জিনিসগুলো খেয়াল রাখবে। অনেক টাইমে দেখবেন বাড়িতে বাচ্চা কান্না করছে, মায়ের দুধ হয় না, চাচি খাইয়ে দিয়েছে, হয় না? চাচি খাইয়ে দিয়েছে, ফুপু খাইয়ে দিয়েছে,
পড়োশে মানে পাড়াপড়তির মেয়েরা খাইয়ে দিয়েছে মায়ের, এগুলো খেয়াল রাখবে জওয়ান, আর তার মাকেও খেয়াল রাখবে। যার যার দুধ খেয়েছে তার তার বেটির সঙ্গে বিয়ে হারাম, জোরে বলবে, তার তার বেটির সঙ্গে বিয়ে হারাম। চাহে একদিনই খাক না কেন, এক ঢকি খাক না কেন, এক ফোঁটাও যদি হুলকুমে গিয়ে থাকে তার সঙ্গে বিয়ে হারাম, জোরে বলবে। তার বিটির সঙ্গে বিয়ে হারাম, তার নাতিনের সঙ্গে বিয়ে হারাম, তার পতির সঙ্গে বিয়ে হারাম, জোরে বলো। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, দুধের বড় গড় রিস্তা আছে, ভেরাতরানে মিল্লাত ইসলামিয়া, এগুলো খেয়াল রাখবে। চাস্ত বোন হলেই যে জায়েজ হয়ে যাবে, ফুফাতো বোন হলেই যে জায়েজ হয়ে যাবে, যদি কোনরূপ যদি দুধ খেয়ে থাকো বা তোমার মা যদি কেউ দুধ খাইয়ে থাকে তার সঙ্গে বিয়ে হারাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ভেরাতরানে মিল্লাত ইসলামিয়া, আমার মা যাকে দুধ খাওয়াবে তার সঙ্গে আমার বিয়ে হারাম। আর আমি যে মেয়ের আপনার তার সে মেয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে তার পতিনের সঙ্গে এগুলো বিয়ে হারাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন আগের দিকে কি বলতে যাচ্ছিলাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলীকে দাঁড় করে দিলেন। বেরাদার, আমার নবী বাড়ির ভিতরে গেলেন, আমার দয়াল নবী মুস্তাফা বলেন, ফাতেমা বেটি ফাতেমা রে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবার হযরত ফাতেমা বের হয়ে আসলেন। বাবা হযরত ইমামে হাসান হোসেনের জন্ম আমার বেটার মতো নয়, আপনার মাওলানা মনসুরের মতো নয়, মাওলানা বরকাতির মতো নয়, মাওলানা শাহাদাতের মতো নয়, আপনার আমার ঘরের বাচ্চার মতো নয়। আমার ইমামে হাসান হোসেন জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে হযরত ফাতেমা নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বুঝে নেন, নবীর বেটি এত খুলতে পারবো না, ও বেহায়া বেইলি মালা মৌলবীরা বলবে সব খুলে। আমরা তো সুরের পাগল না, সুর হলে বড় মৌলবী। বেয়াদবি ভাষাগুলো আমরা আমরা আমাদের ঢুকে না বেড়ে নেই। জলসাটা আদবের জায়গা। ফাতেমা রে, হোসেন রে, হোসেন তোর বেটার না, ফাতেমা তোর পতির না। জিনা আদব প্রত্যেক মুমিনের জন্য ফরজ, জোরে বলবেন সুবহানাল্লাহ। বেয়াদবি হয়ে গেলে আপনাকে তওবা করতে হবে। যতক্ষণ তওবা না করেছে, কলমা না পড়েছে, আপনি মুসলমান নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, আপনাকে তওবা করতে হবে। আর সেই 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 ফাতেমা কি স্টেজে এসে ফাতেমা রে, হোসেন রে, আস্তাগফিরুল্লাহ, ভেরাদরান আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোর বাপ, নবী মুস্তাফার বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, আমেনা রে, আমেনা তোর মা। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমেনা এমন মা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমেনার মার্তাবায় কোন মহিলাকে জন্মই দেননি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, সুর হয়ে গেলে যে ভালো বক্তার বড় বক্তা তা নয়। বেরাদার আদব বুঝালেন। আমরা আশরাফুল মাখলুকাত, সেই কারণে নাপাক হয়, ওটা আমার নবীর বেটির হয়নি, জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বাবাজি, আর বাচ্চা গর্ভে থাকায় সেই কারণে মায়েরা বুঝতে পারে সেই জিনিসটা আমেনার হযরত ফাতেমার ঘটেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বুঝেলেন। হযরত ইমামে হাসান হোসেনের জন্ম হয়েছিল নাড়ি কাটা, জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নাড়ির ঘাস শুকনো, জোরে বলবেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনারা আগের দিকে চলুন। বাবাজি কি বলতেছিলাম, আমার নবী বাড়ির ভিতরে ঢুকলেন, বলে বেটি কি হয়েছে বল। বলে আব্বা আপনার দুই হাত তৈরি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দুই চোখ দুনিয়াতে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে আমার লালকে আমাকে দে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হাসানকে আপনার তখন নাম রাখেননি, আপনার ছোট নাতিকে বেরাদার আপনার বুকে চেপে ধরলেন, কপালে চুমা দিচ্ছেন, আপনার ঠোঁটে চুমা দিচ্ছেন, আপনার গলায় চুমা দিচ্ছেন, আপনার সিনায় চাপ চুমা দিচ্ছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই মুহূর্তে বাবা হযরত সাইয়্যিদনা হযরত জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আপনার নাতিকে অতিরিক্ত ভালোবাসেন, অতি ভালোবাসেন। আমার নবী বলেছিলেন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে দেখতে আলাদা, আমরা দুইজন একই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ ভালোবাসবো না? বলে খুব ভালোবাসেন। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ এই মাটিটা রাখেন। জোরে বলুন। একটা মাটি দিলেন ব্রাদার, কিছুটা মাটি, অল্প মাটি দিলেন। আমার নবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞাসা করেন এই জিবরিল বলো এই মাটিটা কেমন? ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বলে কেমন মাটি? আপনার আমার জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই জায়গার মাটি এনেছি। এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে, রক্ত বরণ হয়ে যাবে, মাটিটা মাটি থাকবে না, রক্তের লোথড়া হয়ে যাবে। টকটকে রক্ত যখন হয়ে যাবে সেই দিনে বুঝে নেবে আপনার নাতি শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ রানে মিল্লাত ইসলামিয়া আপনার নওয়াসা শহীদ হয়ে গেছে। নবী থাকতে পারেন? থরথর করে থরথর এই জমিনে বসে গেলে আমার এই নাতির সাথে শহীদ হবে? কে করবে রে? কে করবে? বলে অন্য কোনো কাফেরেরা নয়, বেদিনেরা নয়, আপনার সাহাবীর ছেলেরাই করবে, আপনার কালমা পড়নে ওয়ালারাই করবে। বেরাদার অনেক বড় ঘটনা আছে। বেরাদার কানলেন। ফাতেমা বলেন আব্বা কাঁদছেন কেন? সম্পূর্ণ ঘটনা বললেন। এতে ফাতেমা কাঁদতে লাগলেন। বলেন আব্বা আমার দুই বেটা এভাবেই যাবে, সেদিন কি আপনি হবেন? বলে না রে বেটি। বলে আমিও হব না? বলে না রে বেটি। বলে আলীও হবে না? বলে না রে বেটি। আমার বড় বেটা হাসান হবে না? বলে যেদিন হোসাইন শহীদ হবে তোমার বড় বেটাও দুনিয়াতে থাকবে না। বিরাট রানে মিল্লাত ইসলামিয়া বেদর্দের সঙ্গে মেহমান বানিয়ে তোমার বেটাকে শহীদ করবে, তোমার বেটাকে কতল করবে, তোমার বেটাকে জবাই করবে। বিরাট রানে মিল্লাত ইসলামিয়া নিজের বেটার কতলের নাম শুনে মা কি থাকতে পারে? বিরাট রানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা এইদিকে বাবা, আপনার বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেন বেটি তুমি কি বাচ্চার নাম রেখে দিয়েছো? বলে না না আমি বড়র রাখি নয়, আমি ছোটর কি করে রাখবো? আপনি নাম রাখেন। বলে আমি নাম রাখবো না, আল্লাহর তরফ থেকে আসছে রে বেটি। আবার আল্লাহর তরফ থেকে হযরতে জিবরিল আসলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নাম শাব্বির রেখে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নাতির নাম আল্লাহ শাব্বির রাখলেন। কিন্তু এটা সুরিয়ানি ভাষায়, কিন্তু এটা আরবিতে আপনাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। যেমন বড় নাতির নাম আপনি আরবি ভাষায় রেখেছেন, এটাও আরবি ভাষায় রেখে দেন। আমার নবী তরজমা করলেন, আমার নবী মানে করলেন, নাম হোসাইন বেরাইলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইমামে হোসাইনের নাম আরবিতে শব্বির, আরবিতে হোসাইন, সুরিয়ানি ভাষায় শব্বির। ওনার দুটা নাম, দু ভাইয়েরই দুটা করে নাম। একটা নাম শাব্বার, একটা নাম শব্বির। এটা আল্লাহর তরফ থেকে আর নবীর তরফ থেকে হাসান এবং হোসাইন। বেরাদর এইদিকে সাহাবায়ে কেরাম কি করেছে বাবা? হ্যাঁ হ্যাঁ আমার নবী যে মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছেন কেউ তো বলেনি, বলে বেরায়নি এনারা কি করে মসজিদ থেকে বাড়ি যাবেন? নবী তো ছুটি দেননি। বিনা ছুটিতে আমরা বাড়ি কি করে যাব? তো নবী ইন্তজার করতে করতে নবী আছেন কোথায়, গেলেন কোথায়। যখন ধৈর্য হারা হয়ে গেলেন তখন বের হলেন। নবীকে খুঁজছেন, পাচ্ছেন না। হযরত আয়েশার বাড়িতে গেলেন, নবী নাই। হযরত উম্মে সালমার বাড়িতে গেলেন, নবী নাই। হযরত সাউদার বাড়িতে গেলেন, হযরত উম্মে হাবিবার বাড়িতে গেলেন, হযরত রুকায়ার বাড়িতে গেলেন, হযরত জাইনাবের বাড়িতে গেলেন।
আমারে নবী নাই। আবু বকর নিজের বাড়িতে গিয়ে দেখছেন আবু বকরের বাড়ি আমার নবীর শ্বশুরের বাড়ি। জোরে বলুন। বলে শ্বশুর বাড়ি তো নবী নাই। বেরাদার হযরত উমরের বাড়িতে গেলেন, উমরের বাড়ি আমার নবীর শ্বশুরের বাড়ি। আপনারা কি জানেন হযরত উমর ফারুক যে আমার নবীর শ্বশুর, এটা জানেন কি? হ্যাঁ হ্যাঁ, জানেন না। দুইজন সাহাবী জামাই আর দুইজন সাহাবী শ্বশুর। জোরে বলবে সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, হযরতে হাফসার নাম শুনেছেন? এই হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর ফারুকের বেটি। জোরে বলুন। হযরতে মা আয়েশা, ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিকের বেটি। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, চলো না আগের দিকে। এই দুইজন আমার নবীর স্ত্রী, সমস্ত মুমিনের মা। তো উমর ফারুক শ্বশুর হলেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। হযরত আবু বকর শ্বশুর হলেন না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। সবার বাড়ি খুঁজে দেখলেন, নবী নাই। মদিনায় দেখলেন, নবী নাই। নবী গেলেন তো গেলেন কোথায়? বলে গেলেন না, আর গেলেন তো খুঁজে পাচ্ছি না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তোমরা একটু জ্ঞান করো, তোমরা শুধু নবীকে খোঁজ করো, আলীকে কি খুঁজে দেখেছ? আলী যেখানে হবে নবী সেখানে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীকে তো খুঁজো। চলো খুঁজতে খুঁজতে চলো আলীর বাড়িতে। এসে দেখছেন তো আলী দরওয়াজায় দাঁড় হয়ে আছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ, বলে, আলী তুমি তো তোমার বাড়িতে, নবী কোথায়? বলে, নবী ভিতরে। জোরে বলুন। সুবহানাল্লাহ। নবী ভেতরে, আমার বাড়িতে। বলে, তুমি যেতে দাও না। আবু বকর সিদ্দিক বলছেন, আফজালুল বাশার। আবু বকরের সামনে কার কথা চলবে গো? আমার নবী যখনই ফয়সলা করতেন, যে কোনো বিচারের হোক, যে কোনো জিনিসের যখন ফয়সলা করতেন, সমস্ত সাহাবা ফয়সলা দিতেন। বেরাদার, তার মধ্যে আবু বকর যেটা দিতেন সেটাই নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর যে ফয়সালাটা দিতেন সেটাই নবী নিতেন, সবটাকে নবী বাদ দিয়ে দিতেন। আবু বকরটাই সবচেয়ে আমার নবী কবুল করতেন। সেই আবু বকর সিদ্দিক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক বলেন, উমর বলেন, আলী আমাকে ভিতরে যেতে দাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। হযরত আলী বলছেন, দেব না। মনে রাগ হবে কি হবে না? ওমর ফারুক বলছেন, যেতে দাও। বলে, যেতে দেব না। কেউ যদি আমার বাড়ি যায়, আপনার মাওলানা মনসুর যদি আমার বাড়িতে যায়, আর দরজায় গিয়ে আমি বাড়ি ডাকছি না, উনি যদি নিজে বলেন আপনার বাড়ির ভিতরে যাব, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি যদি বলি না যেতে দেব না, বিরাদার আর রাজাপুরে জলসা পাবো না। পাবো তো কম করে নিয়ে সমাজটাকে ভাঙবে। বেয়াদব মৌলবি, ওর বাড়িতে যেতে ছিলাম, এত ল্যাংটা মৌলবি যে এক কাপ চা দেওয়ার ভয়ে নিজের বাড়ির ভিতরেও নিয়ে গেল না। এসে মুরগা খাচ্ছে, হ্যাঁ, এসে আমাদেরই খাচ্ছে, আমরাই নিয়ে আসছি, আবার নাজরানা দিচ্ছি, আর নিজের বাড়িতে যেতে দিল না, আবার যেতে ছিলাম গো। কার রাগ হবে না? কোনটা মুক্তাদির রাগ হবে না? বলে, লাইফ টাইম বাদ, লাইফ টাইম বাদ আমার ইমামকে অপমান করেছে। বিরাদার, হযরত আবু বকর সিদ্দিক আলীর ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উমর ফারুকের ইমাম। এমন কোন সাহাবী নেই যে হযরত আবু বকর সিদ্দিক উনার ইমাম নয়। আমার নবী, বিরাদার, আমার নবীর পরে পরে আমার নবীর জায়গাতে যিনি দাঁড়িয়েছিলেন উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলছেন, বিরাদার আমি তোমার বাড়িতে যাব। হযরত আলী বলছেন, না, যেতে দেব না। হযরত আবু বকর সিদ্দিকের মনটা ভেঙে গেল, বিরাদার অন্তরটা চুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আপনার নারাজ হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নারাজ হয়ে গেলেন। হযরত আলী বলছেন, নারাজ হলে কোনো লাভ নাই, আমার কিছু করার নাই, আমি যেতে দেব না। কিন্তু কি বলেন না, আমার নবী যেতে মানা করেছেন, আমার নবী ভিতরে ঢুকতে দিতে আপনার নিষেধ
করেছেন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া কিছুক্ষণ পরে বাবা আমার নবী বেরিয়ে আসলেন। আমার নবীকে দেখে আবু বকর সিদ্দিক হামা করে কান্না করতে লাগলেন। উমর ফারুক হামা করে কান্না করতে লাগলেন। নবী জড়িয়ে ধরলেন। আবু বকর কান্না কেন করো, তোমার চোখে কেন পানি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী অপমান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি সব ছেড়ে থাকতে পারবো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। হাদিসে পাক উঠান হযরত আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফার ইন্তেকালের পরে এত বেরাদার শোক লাগা হয়েছিল, মানুষের সঙ্গে কথা বলতেন তো আবু বকর সিদ্দিকের মুখ থেকে বাবা আপনার পুরা পাপড়ের মতো, আপনার পুরো আপনার পেঁয়াজির মতো আপনার সেন্ট আসতো, খুশবু আসতো। লোকজন জিজ্ঞাসা করতো, হুজুর আপনি কি মাংস খেয়েছেন, আপনি কি পেঁয়াজি খেয়েছেন, আপনি কি কাবাব খেয়েছেন? বলেন না খাইনি। বলে কাবাবের সেন্ট কেন আসছে, আপনার পুরা মাংসর কেন সেন্ট আসছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আমার নবীর সাহাবা, আমার নবীর ইন্তেকালের পরে আমি এত চিন্তিত আমার দিলটা পুড়ে পুরা কাবাব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত শোক লেগেছিল হযরত আবু বকর সিদ্দিকের, দিল যেটা কলেজা যেটা এটা পুড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আলী অপমান করেছে, আপনি বিচার করে দেন, আপনাকে ছেড়ে থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। যখন থেকে আলী ঢুকতে যায়নি আমরা কান্না করছি। বলে এখানে আলীর কোনো দোষ নেই, এখানে কেউ দোষ নাই। আলী এখানে নিজের পাওয়ার চালায়নি, আমার পাওয়ার চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলীর উপরে নারাজ হয়েও না, আলীর উপরে গোসা হয়েও না। আবু বকর আমি নিষেধ করেছিলাম, কেননা ভিতরে তো জায়গাই ছিল না, আমার ঢোকার তো জায়গা ছিল না, ভিতরে আমার থাকার জায়গা ছিল না। আবু বকর তুমি কোথায় থাকতে, উমর কোথায় থাকতো, আমার এই ভেমরুলেরা কোথায় থাকতো, আমার এই পোকারা কোথায় থাকতো যে আমার জন্য পাগল? ওখানে তো জায়গা ছিল না। তুমি জানো আল্লাহর আরশ থেকে নিয়ে হযরতে ফাতেমার বাড়ি পর্যন্ত আল্লাহর ফেরেশতায় ভিড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে কেন ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমার বাড়িতে এত ভিড়, এত লোক? আমার নবী মুস্তাফা বলেন, আমি যখন বাড়িতে ঢুকলাম বেরাদার পা রাখার জায়গা নাই, আমি নিজের পায়ে হাঁটিনি, আমি নিজের পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে হেঁটেছি। জোরে বলবেন বেরাদার। তারপরেও ফেরেশতার পায়ে পা পড়েছে, ফেরেশতার পায়ে পা পড়েছে, পা লেগেছে। তুমি জানো আজকে আমার ছোট নাতির জন্ম হয়েছে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। আপনার আল্লাহর আরশ থেকে নিয়ে ফাতেমার বাড়ি পর্যন্ত ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। যাও আমার দিন বাঁচানো বাধা, আমার দিনের জন্য নিজের ঘর বাড়ি, নিজের আওলাদ আত্মীয় স্বজন, নিজের গলা কাটানো বলে তুই দেখে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। تكبير আল্লাহু আকবার। نار الرسالة ইয়া রাসূলুল্লাহ, نار الرسالة ইয়া রাসূলুল্লাহ। يا شهيد عزم জিন্দাবাদ। نار التكبير আল্লাহু আকবার। نار الرسالة ইয়া রাসূলুল্লাহ। সাধারণ মিল্লাত ইসলামে যাও, জিবরিল সবকে নিয়ে যাও। দুনিয়ার মানুষ দেখার আগে তোমরা আমার হোসেনের দর্শন করে নাও। জোরে বলুন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার বাবাজি ভাইরা, যে হোসেন আমাদের দিন বাঁচিয়েছেন, যেনার জন্মকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিয়ারতের জন্য ফেরেশতা পাঠাচ্ছেন। বিরাদার 70,000 থেকেও বেশি ফেরেশতা এসেছিলেন আমার হোসেনের জিয়ারতে। বিরাদার সেই হোসেনের মহব্বতে বাবাজি ভাইরা আপনার দেখতে চাইবো এই মাহফিলে একজন 5,000 টাকার দাতা বিরাদার পঞ্জাতনের মহব্বতে আপনার মসজিদের জন্য, এই মসজিদের জন্য 5,000 দেনেওয়ালা 5,000 টাকা দাতা হোসেনের মহব্বতে। হোসেন জান্নাতি যুবকদের সর্দার। আপনি যদি গ্রামের সর্দারের সঙ্গে মহব্বত করেন তো বিরাদার আপনাকে গ্রাম থেকে কেউ তাড়তে পারবে না, পারবে? এই গ্রামের মডল সর্দারকে যদি আমি ভালোবাসা করি, তার যদি আমি বন্ধু হয়ে যাই, গ্রামে আমার কোনো আর ভয় থাকবে? কোনো ভয় থাকবে না, তো আমাকে তাড়তেই পারবে না। কিন্তু আমাদের মডলকে আমরাই বানাই,
আমাদের সর্দারকে আমরাই বানাই, হোসাইনকে আল্লাহ সর্দার বানিয়েছেন। জোরে বলুন। ও হোসাইন নিজের মাননেওয়ালাকে ছেড়ে দিয়ে জান্নাতে যাবেন, নিজের গোলামকে ছেড়ে দিয়ে উনি জান্নাতে যাবেন না। যে উম্মতের জন্য 6 মাসের আলী আসগরের কুরবানি করছেন। জোরে বলুন। আপনি 6 মাসের বেটার কুরবানি করতে পারবেন আমাদের ইমান বাঁচাবার জন্য, আমাদের গুনাহগারদের পাপীদের ইমানকে বাঁচাবার জন্য 6 মাসের বাচ্চা 6 মাসের আলী আসগর কেউ বেরাদার আপনার সদকা দিচ্ছেন একমাত্র আমাদের দিনের জন্য। সে হোসেনের ভালোবাসায় 5000 টাকার দাতা বেরাদার আলী বিল্লাত ইসলামিয়া মসজিদের জন্য। আপনার এখানে মসজিদের ঘর তৈরি হবে, জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর তৈরি করবেন। এটা আমার নবী মুস্তাফা ওয়াদা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া দুনিয়াতে মসজিদ তৈরি হয় আর তৈরি করনে ওয়ালার জন্য জান্নাতে ঘর তৈরি হয়। ফিরে বলুন। আল্লাহর ঘর, খোদার ঘর মসজিদের জন্য 5000 টাকার দাতা, 5000 টাকা দেনে वाला ওই জান্নাতি ব্যক্তিকে দেখবো। अब জান্নাতি ব্যক্তি ব্রাদার আছে শফিকুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন, সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন, हजरत इमाम हसनैन करीमैन, गौसो ख्वाजा का दामद, मसलके आला हजरत, ताजदार अहले सुन्नत जिंदाबाद, ताजदार अहले सुन्नत, नारे तकबीर। जनाब शफीकुल इस्लाम साहेब আজকের আপনার সব থেকে বড় দানকারী, নারে রিসালাত। একজন হলো 5000 টাকার দাতা, ইনার জড়িদার একটু হন। এখন 5000 টাকা বাবা কিছুই না বাবা। 5000 টাকাতে আপনার 15 দিন ফ্যামিলি চলবে না, আমার তো চলবে না। আপনাদের চলবে কি চলবে জানি না, আমার তো ওইগুলো মতে চলবে না। আমার বেটাদের লেখাপড়াই হবে না। বলুন আপনার বেটা কোন ইঞ্জিনিয়ার পড়ছে? আমার বেটারা ইঞ্জিনিয়ার পড়ে না, মৌলবি পড়ছে, তবুও হবে না। মৌলবি পড়ছে বেরাদার, তবুও হবে না। কেননা আমি মৌলবি তো, আমি ডাক্তার, আমি জানি কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে। আমাকে কেউ জানতে হবে না। ওই জন্য আমি নিজেই মৌলবি, আমি খবর লাগিয়ে নি কোথায় দীক্ষা করা হচ্ছে, ওখানে পাঠাবো। কোন মিলে তেল বেশি বের হচ্ছে শেরশা থেকে, ওই মিলে না শেরশা নিয়ে যাবো। যা বেরাদার, এখন কষ্ট হবে, সারা জীবন সুখ পাবি। চলুন আগের দিকে। আপনার কি বলতেছিলাম, না জড়িদার 10,000 টাকা, 5,000 টাকা पंजतन। हजरत अल्लामा बेदम शाहवारसी बोलছেন, बेदम यही तो 5 है मकसूद कायनात। बेदम यही तो है मकसूद, यही बेदम यही तो है 5 मकसूद कायनात। বলে বেদম এই 5 জনই হচ্ছে দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদম यही 5 तो है मकसूद कायनात, अली फातिमा हसन हुसैन मोहम्मद। जोरे बोलून सुभान अल्लाह। अली फातिमा हसन हुसैन मोहम्मद। जोरे बोलून। ब्रादर बाबाजी भाईरा, সেই ইমামে হোসেন ও হুসাইনের জন্য ব্রাদার 5000 টাকার দাতা আপনার দ্বিতীয় নম্বরে, আপনার এত বড় গ্রামে আপনাদের কাছ থেকে ইমামে হোসেনের বন্ধু দেখতে চাই, আপনার ইমামে হোসেনের দোষ দেখতে চাই, ইমামে হাসানের দোষ দেখতে চাই। ব্রাদার এখানে আপনি ব্রাদার হযরত ইমামে হোসেনের বন্ধু হয়ে দাঁড়াবেন, দোস্ত হয়ে দাঁড়াবেন, মাহবুব হয়ে দাঁড়াবেন। আমি ব্রাদার আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যদি এই আপনাকে হোসেন যদি আপনার এই টানে যদি বন্ধু বানিয়ে নেয়, কেউ আপনার শক্তি নাই, কেউ পাওয়ার নাই যে আপনাকে জান্নাত থেকে রুখে দিতে পারে, আপনাকে থেমে নিতে পারে। আর একজন 5000 টাকা, 5000 টাকা ভারী হচ্ছে কি? 5000 যদি আপনাদেরকে বেশি লাগে তো বেরাদার 3000 টাকা করে দুইজন দেন।
3000 করে দুজন। নিজের জান্নাতে ঘর বানাবার জন্য। এখানে মসজিদ তৈরি হচ্ছে না, আপনাদের জন্য জান্নাত তৈরি হচ্ছে। আপনাদের জন্য জান্নাতের টিকিট হচ্ছে, জান্নাতের সার্টিফিকেট হচ্ছে। ও হোসেনের ভালোবাসায়, যে হোসেনের ভালোবাসা আমাদের ইমান, তো নিজের ইমানের হেফাজতের কারণে 5000 টাকা, 3000 টাকা, দুইজন বাবা মা, দুইজন ভাই, আর মাদেরকে বলবো 500 টাকা করে পাঠাবে বেটি। তোমাদের কাছে বেশি চাইবো না, 500 টাকা আমার পক্ষ থেকে চাইছি। আর যদি বেশি দিতে পারেন তো আপনি নিজের ইচ্ছায়, নিজের মনকে মানিয়ে, যে আমি অত বড় আবিদ নই, আমরা অত বড় নামাজি নই, অত বড় পর্দা নয়, এ ফাতেমা তোমার আওলাদের মহব্বতে দিচ্ছি, যেন কায়ামতের দিন আমাদেরকে নিজের আঁচলে ঢেকে যেন আপনার পার করে দেন। হযরতে ফাতেমার কাছে আপনার আশা রেখে আপনারা যতটা পারবেন দিবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। করিমা কাদরিয়া, এই বাচ্চা মেয়েটারই নাম। সে বাচ্চাটার হাতে বোধহয় তার বাবা হবে, মা হবে, কেউ না দাদা দাদির মধ্যে কেউ হবে, দিয়ে পাঠিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই বাচ্চাটা মাওলা 500 টাকা এনে তোমার হোসেনের নামে মসজিদে দান করেছে। মৌলা এই বাচ্চাটাকে তুমি হযরত ইমামে হোসেনের দাসী বানিয়ে রাখিও। মৌলা তার সারা জীবন হেফাজত করবে। মৌলা বাচ্চা যেন লেখাপড়া করতে পারে। মৌলা তার গায়ে থেকে জেহেন দান করবে, বাপ পর্দা বানাবে, নামাজি পরেজগার বানাবে। সেই বাচ্চার বংশতে আত্মীয় হতে যিনারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি মাগফিরাত করবে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। 3000 টাকা বাবা। আর মেসেজ কালকে লাইভ চলছিল, অনেক মেসেজ এসছে, মেসেজে বলে পাঠাচ্ছে এই গজলটা পড়বেন, এই গজলটা পড়বেন। এবং এখানে আসার পরে অনেকে বলেছে যে গজল এই গজলটা পড়বেন, আমরা প্রত্যেকদিন মোবাইলে শুনি, তো ইনশাআল্লাহ পড়বো, বলবো। কিন্তু কি মা, বেশিরভাগ মায়েরা শুনে, তো আপনাদের জন্যই দিচ্ছি গজলটা। কিন্তু বেটি 500 টাকা করে পাঠাও, 500 টাকা করে পাঠাও। আর যদি কম এনে থাকো তো কোনটাই পাঠাও, কিন্তু আমি গজলটা দিচ্ছি। ধীরে 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 ধীরে, শুনবেন কি? কে দিল বেটি? তোমার আব্বা? এই যে আবার নার্গিস খাতুন, এটা নার্গিস খাতুনের নামে আছে বেঁচে নার্গিস। আর মা বুঝলে নার্গিস খাতুনের নামে এসছে, যে বলছেন বলে নার্গিস খাতুন পাঠিয়েছে। নার্গিস খাতুন এই বাচ্চাটার মা মৌলা 500 টাকা দিয়ে পাঠিয়েছে। মৌলা এই দানকে তুমি মৌলা আপনার মৌলায় দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মৌলা সেই বাচ্চার মাকে সুস্থ রাখিও, ভালো রাখিও, তার ইমানের হেফাজত করিও। মৌলা বংশতে আত্মীয়তে খানদান হতে রিশতেদার হতে যিনারা ইন্তেকাল করেছেন তাদের তুমি মাগফিরাত করে দাও, নাজাত করে দাও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। ধীরে 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 আধার যাই রে পীরে। নূর 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 নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর, নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই ঘরে। ধীরে 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 ধীরে, সুবহানাল্লাহ। বাবা দেন না একজন 3000 টাকা বাবা, একজন তো দিবেন। আমার 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 কথাটা তো রাখবেন বাবা। আপনি মৌলানা আব্দুল বারি বরকাতি। নারে তাকবীর, নারাটাও লাগাবেন কনফিউজ করে। পকেটকে তো চেপে রেখেছে, মুখটা চাপিয়েন না, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মৌলানা আব্দুল বারি
মিল্লাতি সাহেব 3000 টাকার দাতা, এরা জড়ি আলিমের জড়ি হয়ে যান। আলিমের জড়ি হওয়া ভালো, কিয়ামতের দিন হবে আপনার নামে আমার নাপা হবে গুনাহ ভারী। আপনাকে যখন জাহান্নামের দিকে টানা হবে, জিয়াউল হক 1000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। হে মৌলা জনাব জিয়াউল হক সাহেব 3000 টাকার মধ্যে মৌলা 2000 টাকা বাকি আর 1000 টাকা দিলেন। মৌলা এসব দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও। মৌলা জনাব শফিকুল ইসলাম সাহেব 5000 টাকা, মাওলানা আব্দুল বারি সাহেব 3000 টাকা, আর একজন ভাই মৌলা 3000 টাকা দিয়েছে। মৌলা এসব দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মৌলা ইনাদের জায়েজ মানুষ কামনাকে পূর্ণ করে দাও, ইনাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করো, ইনাদের রোজি রোজগারে বরকত দান করো, বাড়ি থেকে বলা মুসিবতকে দূরে সরিয়ে দাও। মৌলা বংশতে আত্মীয়তে যিনারা ইন্তেকাল করেছে তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন আলিমের সাথ ধরার চেষ্টা করুন বাবা। আলিমের সাথ ধরলে কি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বলবে ফেরেশতারে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আল্লাহ দাঁড় করে দেবেন, দাঁড় করার পরে আল্লাহ বলবেন বান্দারে বল। এই ভাই বাচ্চা আমার এখানে 10 টাকা দিয়েছে, আল্লাহ দানকে তুমি নিয়ে দরবারে কবুল করে নাও বলে দাঁড়িয়ে যা। আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা বল এখন তোর স্থান কোথায়? বলে আল্লাহ জাহান্নাম। কিন্তু কি তোকে দেখে আমার মায়া লাগে, আমাকে দয়া লাগে রে বেরাদার, আমি তোকে ফ্যাসিলিটি দিচ্ছি রে। তুই কি জীবনে কোনদিন কোন মৌলবীকে ভালোবেসেছিস? যারা বলো কোন আলিমকে ভালোবেসেছিস? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া খিদমত করেছিস? বলে আমার তো মনে পড়ে না। বলে মনে পড়ে না? বলে বল যখন তোর মনে পড়ে না তো তোর কি মনে পড়ছে কোন আলিমকে কোনদিন নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাবিয়েছিস? বলে সেটা মনে পড়ে না। বলে বল তুই কি কোনদিন কোন আলিমকে উজু করার জন্য 1 লোটা পানি দিয়েছিস, 1 বদনা পানি দিয়েছিস? তার মনে পড়বে হ্যাঁ আল্লাহ আমাদের গ্রামের ইমাম সাহেবকে আপনার ইমাম সাহেবকে উজু করার জন্য মসজিদের কোয়ালিটিতে আপনার পানি ছিল না, আমি নিজের বাড়ি থেকে নিজের ঘর থেকে 1 লোটা পানি দিয়েছিলাম উজু করার জন্য। আল্লাহ বলবেন যে আমি ক্ষমা করে দিলাম, তাকে জান্নাত নিয়ে যা। বলবেন না আল্লাহর দয়ার অপেক্ষা করে আলিমের জড়ি হন। 3000 টাকা করে আসেন না ভাই, বড় এমন নয়, একেবারে ছোট্ট 3000 টাকা। যদি 1 লোটা পানি জন্য যদি আল্লাহ ক্ষমা করে দেন, মেম্বারের রাসূল, এখানে মিথ্যা চলবে না, এখানে ধোঁকাবাজি চলবে না, এখানে দালালি চলবে না। কিন্তু সে আলিম আমার মতো গুনাহগার ছিল না ভাই, পরেজগার হবে, মুত্তাকি হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আশা করি মাওলানা আব্দুল বারী আমার থেকে অনেক মুত্তাকি হবে, পরেজগার হবে, আমার থেকে ভালো আলিম হবে। বিরাদার আমি অত ভালো আলিম নই, বিরাদার আমি গুনাহগার, আমি পাপী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিন্তু আল্লাহকে বলবো এই আলিমদের ওসিলায় যেন আমাকেও ক্ষমা করে দেন। 3000 ভারী তো 5 জন বাপ আমার, 5 জন ভাই 2000 টাকা করে আনবেন তো, একেবারে 2000। আর গজলটা শোনাচ্ছি, মা কি ব্যাপার গে, হ্যাঁ কি রাখে এসছো নাকি? মুরগি দেবো না? হ্যাঁ সব টাকা নিয়ে, সব টাকা যে বিড়ি বাঁধছো, এই সব টাকা নিয়ে তোমরা কবরে যাবে? তোমাদের ছেলে মেয়ে কি ওই টাকা পয়সা পটলি সোনা হার মালা সব বানিয়ে রেখেছো, সব দিয়ে গাড়বে নাকি? কিছুই দেবে না, সব খুলে রেখে দেবে, নিজের কাপড় পর্যন্ত খুলে দেবে রে মা। যেমন এসেছিলে তেমন
হবে রে মা। মাত্র 1200 টাকা খরচ করে একেবারে সুতি কফনের জন্য এখন কাপড়ই তৈরি হয়েছে রেডিমেড। ভালো কাপড় না, একেবারে বাদ্দি কাপড়, সেই কাপড়টা দেবে। ওই কাপড়টা যদি বলে আসানুজ্জামান তুমি পড়ো, জীবনে পড়বো না। একটা গরিব লোককেও যদি কফনের কাপড়ে যদি পাঞ্জাবি সিলিয়ে দেওয়া যায়, পড়বে কি? পড়বে না। কিন্তু মরণের দিন সেই কাপড় পরে নিজের আসল বাড়িতে যেতে হবে রে মা। কিন্তু বলবো মুসলমান, সেই কাপড় দিয়েন না, দিয়েন না। আসল পিওর সুতি কাপড় দেবে, দামি কাপড় দেবে। আপনি কাঞ্জুসি কেন করেন? আপনি যখন ছোট ছিলেন, আপনি স্কুল যেতেছিলেন, আপনার জন্য আপনি বলেন আব্বা আমি শার্ট নেব, আব্বা আমি প্যান্ট নেব। বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেলেন, বলে বেটা যেটা পছন্দ হয় সেটা তুই পছন্দ কর, আমি টাকা দেবো কাজ, তোমার পছন্দ করা কাজ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া দোকানের মধ্যে যেটা সব থেকে সুন্দর কাপড়, সেই কাপড়টা তো আপনি চয়েস করলাম বা আপনি চয়েস করলেন, সেই টাকা সেই কাপড়টা বেরাদার আমার আব্বার টাকার চিন্তা করলেন না, টেনশন করলেন না এই কাপড়ের টাকা বেশি লাগবে। বলে ঠিক আছে দোকানদার কাপড়টা কেটে দাও, যেখানে औलाद খুশি সেখানে বাপ খুশি। তখন তো রাদ্দি কাপড় দিলেন না, আপনার রাদ্দি কাপড়ে কেন কখন তখন কিনছেন? পিওর সুতি ভালোটা কিনবেন, জোরে বলুন পিওর সুতিটা কিনবেন। সুতির মধ্যে দামি কাপড় নেই, ওই যেটা কখনের জন্য এক্সট্রা করে তৈরি করছে গো এখন গো। আর সেই কাপড়টা বাপকে পড়িয়ে পাঠিয়ে দিলাম, মাকে পড়ে পাঠিয়ে দিলাম। হারাম না জায়েজ নেই, যে না জায়েজ আছে হারাম আছে তা না, নিজে একটু জ্ঞান করে। আমাকেও বিবেক আছে, বিচার করবে। কিন্তু আমাদের মধ্যে কোয়ার্ডিনেটরকে পেট কামড়ি হয়ে যায়। আমার বোন ইন্তেকাল করেছিল 2008 সালে। তো আমি দোকানে গেলাম, আমি বললাম যেটা ভালো সুতির কাপড় সেটা দাও। ও কখনো কাপড় বের করছে, আমি বললাম এটা নেবো না। কারণ এখন আমার বোন যদি বেঁচে থাকতো কমপক্ষে আমার আব্বার কাছ থেকে 4 থেকে 5 লাখ টাকার অংশী পেত কমপক্ষে। কি নিয়ে যাবে? আমারই বোন না, বিয়ে শাদী হয়েছিল না, ক্লাস 10-এ পড়ছিল। ভালো সুতিটা বের করে, বিয়ে করলাম, কাটলাম, বাড়ি নিয়ে আসলাম। আমাকে একদিন এত দামি কাপড় লাই, তোর বাপের কি? আবার টাকা আমার, পয়সা আমার, বোন আমার, যাবে আমার, তোর বাপের কি? বেরাদানে মিল্লাত ইসলামিয়া চলে। বলছিলেন কি 2000 টাকা বাবা সব থেকে যাবে রে বেটি। এটা সুন্দর সুন্দর একেবারে এই যে অনেকটা দেখছি তো মনে হচ্ছে সরষা জমিতে বসে আছে, হলুদ হলুদ। কাউসার আলী 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব কাউসার আলী সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ এই দানকে যিনি নিজে দরবারে কবুল করে নেয় মাওলা, খাস করে কাউসার আলীর বাড়িতে বরকত ও রহমত নাজিল করে। প্রত্যেক কষ্ট থেকে বিপদ থেকে আল্লাহ তুমি তাকে দূরে রাখিও মাওলা, তার বাড়িতে বরকত ও রহমত নাজিল করো মাওলা। মাওলা সে ভাইকে আমার হেদায়েত দান করো মাওলা, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু খায়রা। এটাকে নারে তাকবীর। মেয়েদের তার তরফ থেকে আমার হাতে বড় দান 1000 টাকা। নারে রিসালাত, নারে রিসালাত। রোকিয়া বিবি মৌলা 1000 টাকা দানে দিয়েছে মৌলা, এই দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও মৌলা। ওই রোকিয়া বিবিকে তুমি জান্নাতি বানিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। তার জীবনের গুনাহ সগীরাকে মাফ করে দাও, আগামীতে যেন গুনাহ না করে মৌলা। তাকে তুমি হেফাজত দান করিও মৌলা, তার হেফাজত করো মৌলা। এবং মৌলা ওনার বংশতে আত্মীয় হতে খানদান হতে যিনারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি বখিয়ে দাও, মাফ করে দাও, মাগফিরাত করে দাও। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ধীরে 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 আদার যাই রে পীরে নূর নূর
নূর নবীজি আসিলেন মোর নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই ঘরে ধীরে 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 জোরে বলুন বনের পাপিয়া ভোরে জাগিয়া কোন জোরে বলবেন না আর জোরে বলুন বনের পাপিয়া ভোরে জাগিয়া ভোরে জাগিয়া বনের পাপিয়া গাইছে গাইছে নবীর সাথ গাইছে নবীর সাথ কি মধুর সুরে ধীরে ধীরে সয়ে পড়ুন ধীরে 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 আরো জোরে 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 ধীরে 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 আদর যাইরে ফিরে নূর 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 নবীজি আসিলেন মোর নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই কোলে ধীরে 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 আর সুজালা আর সুজালা আর সুজালা আর সুজালা ত্রিভুব ত্রিভুবন উজালা ত্রিভুবন উজালা সাল্লে আলার নূরে ধীরে 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 আদর যাইরে পীরে নূর 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 নবীজি আসিলেন মোর নূর নবীজি আসিলেন মোর আমিনার ওই ঘরে ধীরে 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 দুইজন বাপ নাই 1000 টাকা করে দেন বাপ 1000 উঠেন তো মা কি রাখে এসছো কার কি রাখে এসছো হ্যাঁ কসম খেয়ে এসছো রে মা হ্যাঁ আমাকে দুঃখ দিও না মা কষ্ট দিও না পাঠাও মা যা থাকে পাঠাও হ্যাঁ হ্যাঁ নারে তাকবীর মাইক ম্যান কোথায় গেছে গো মাইক ম্যান আসেন ভাই নারে তাকবীর নারে রিসালত নারে রিসালত জশ্নে শুহদায়ে কারবালা জশ্নে শুহদায়ে কারবালা सीरते इमाम हुसैन सीरते इमाम हसन अपना 10,000 টাকা দাতা जनाब रफीकुल इस्लाम जनाब रफीकुल इस्लाम साहेब একবার হাত তুলে দোয়া করুন তো ওই ভাই জন্য আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد كما ترضى بن تصلي عليه صلوا عليه صلاة والسلام عليك يا سيدي يا رسول الله মৌলানা তোমার অনেক বান্দা বান্দিরা কেউ 1000 টাকা কেউ 500 টাকা কেউ 100 টাকা কেউ বলা 5000 2000 3000 মৌলা একজন তোমার বান্দা আজকের রাতে মৌলা সব থেকে বড় দান 10,000 টাকা দান দিয়েছে মৌলা আশা একটা দান এই জন্যই করেছে মৌলা তোমার রহমতের আশাই করেছে মৌলা এই দানকে তুমি নিজে দরবারে কবুল করে নাও মৌলা মৌলা যে উদ্দেশ্যই ভাই দিয়েছে মৌলা তার জায়েজ উদ্দেশ্যকে পূর্ণ করে দাও তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও সে ভাইকে মৌলা জান্নাতুল ফিরদাউস দান করো মৌলা মৌলা সে ভাইয়ের মৌলা গুনাহ সগীরা কবিরা কে মাফ করো মৌলা মৌলা সে ভাইয়ের মৌলা মৌলা সে ভাইদের মৌলা মৌলা বংশতে আত্মীয়তে খানদান হতে রিশতেদার হতে যিনারা ইন্তেকাল করেছেন তাদের তুমি মাগফিরাত করে দাও মৌলা মৌলা রুজি রোজগারে বরকত দান করো ব্যবসা বাণিজ্যতে রহমত নাজিল করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ
মেম্বাররা আমাকে কেন ঠকছে? হ্যাঁ ভাই, সব মেম্বার ভাই একটু আসেন ভাই। কই কোথায় আছে? একটু আসেন ভাই। আপনাকে মেম্বার বানিয়েছে, বলুন তো মেম্বার হওয়ার জন্য কতটা রাত আপনার জন্য হারাম হয়েছিল? 1 থেকে 2 মাস কুকুর শিয়াল বানিয়ে দিয়েছে দেয়ারে। হ্যাঁ, এরা চায়ের দোকানে বানিয়েছে, ওরা বাড়িতে বানিয়েছিল আইনা। আর কত লোকের কাছে যে টাকা খেয়ে চলে যান। 1.5-2 মাস এদের ঘুম হারাম করে দিয়েছে। কত কষ্টের সঙ্গে মেম্বার হয়েছে। তো বলুন তো বাবাজি, একটা মেম্বার মাত্র 5 বছরের জন্য, 5 বছর তো গোটা পাই না। যদি মেজরিটি 4.5 বছর থাকে তো 4.5 বছর পাবে, না 2.5 বছরে ধ্বংস হবে। আবার সংস্থা ডাকবে, অন্য কেউ হবে, যেটা আমাদের অঞ্চলে প্রত্যেক বছর হচ্ছে। শান্তি নাই আমাদের অঞ্চলে। প্রত্যেক বছর 2টা করে আপনার কি হবে? প্রত্যেকে 2.5 বছর পর 2টা প্রধান, 2.5 বছর একটা, 2.5 বছর একটা। এটা গ্যারেন্টি হবে বেরাদার। একটা 5 বছরের মেম্বারের জন্য কত খাটতে হচ্ছে, কত মিথ্যা কথা করতে হচ্ছে, কত হারাম কারিও করতে হচ্ছে। কত দেখবেন নশা করে যাবে, মদ দিবি তো তোর ভোট করবো, পেটি দারু। হায় হায়, হ্যাঁ মুসলমান, আপনার পেটে দারু? আপনি কার জীবনে শুনতে এসেছেন? হযরত আলী, ইমামে হোসাইনের হযরত আলী বলছেন কি ব্রাদার, যদি আসলে যদি আপনি মুসলমান হন, আপনার ভিতরে যদি ঈমান বাকি থাকে, আর আজ থেকে তওবা করলেন, যদি ভাবেন কি আজ থেকে আমি জান্নাতের রাস্তায় চলবো, আর জীবনে ভুল করব না, আমি আলীর ওয়াস্তা দিয়ে বলছি, আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন। হযরত আলী বলছেন, আপনি পেটের মধ্যে আপনার বড় বড় বোতল ভরছেন, আপনার পেটটা মদের ভাট্টি হয়ে গিয়েছে, মদের ট্যাঙ্কি বানিয়েছেন। আলী, আমার আলী বলছেন, কোন নদীতে, কিসে, কোন নদীতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায়, কতটা? 1 ফোঁটা, 1 বিন্দু, 1 বোতল নয়, 1 বালতি নয়, 1 ফোঁটা যদি মদ পড়ে যায়, সেই নদীটা যদি শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর সেই নদীতে যদি আপনার ঘাস হয়, আর ওই ঘাসটা যদি কোনো গরু ছাগলে খেয়ে নেয়, আমি আলী সেই গরু ছাগলের মাংস খাবো না। জোরে বলুন, বলুন। আর সুবহানাল্লাহটা কেন জোরে হয় না? বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারিনি। মদ কত নোংরা, কত বড় মাপের নাপাক, কত বড় মাপের হারাম। আলী বলছেন, নদীতে 1 ফোঁটা মদ পড়লে নদী শুকিয়ে যদি যায়, ঘাস যদি হয়, সেই ঘাস যদি কোনো গরু ছাগলে খেলায়, হালাল জানোয়ারে খেয়ে নেয়, আমি আলী তার মাংস খাবো না। মুসলমান বাবাজি ভাইরা, তো বলুন, সেই মদকে আমরা নিজের পেটে ডাইরেক্ট বোতল রাখি, আপনি কি আশায় কবরে যাবেন মুসলমান? যে বন্ধুরা ধরে গিয়ে সারা রাত ধরে আপনাকে মদ খাবায়, সে বন্ধু কি আপনার কবরে যাবে, আপনাকে বাঁচাবে? বলে নাই, আপনাকে কেউ যদি বাঁচাবে, উনি হোসেনের নানা বাঁচাবেন, হাসানের নানা বাঁচাবেন, আমার আলীর শ্বশুর বাঁচাবে। সব বন্ধু ধ্বংস হয়ে যাবে। আসল বন্ধু নবীকে বানান, আসল বন্ধু নবীকে বানান না, নবীকে বানাবেন। যদি কোন রকমের আপনার মধ্যে খামিও থাকে, নবী যে আমার যদি বন্ধু হয়ে যান, আমার আপনার বেড়া
মেম্বার ভাই একটু আসেন, একটু আসেন ভাই। এতে বেচারারা ইউটিউব করছে, বুঝতে পারলেন? আর লেখাও থাকবে রাজাপুর, আবার রাজাপুর লেখা থাকবে, তখন সারা পশ্চিমবাংলার লোক দেখবে, বলবে কে আছিল গো বলবি, এত রকম করে বুঝিয়েও ডেকে গেছে, আসেনি। হ্যাঁ? আল্লাহ দেবে, দোয়া করব ঘর পড়া টাকাগুলো যেন বেশি আসে, আপনাদের ফ্যাসিলিটি হয়। হুম হুম নেই, আচ্ছা 5,000 টাকা আমাদের আপনাদের মেম্বার সাহেব 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার বদর সে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার এখানেই যদি বলতে থাকি তো আরো দূরে পার হয়ে যাবে, আরো দূর আজ যাবে, এখানেই থেকে যাবো এই জায়গাটাতে। আল্লাহর রহমতে হাসিল পেরেছি করতে যে আপনাদেরকে 3 নাইটে ইমামে হোসেনের 15 বছর বয়স হতে দেবো না। এটা কোনো আমার পাবার নাই, আমার নবীর ওসিলা, জোরে বলবেন ইমামে হোসেনের ফায়দাত। ব্রাদার চলো, হোসেনের ইমামে হোসেনের জন্ম থেকেই না আরম্ভ করেছি, ক ঘন্টা হলো ওখানেই আছি, জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার অনেক ঘটনা আছে, তার মধ্যে বাদ দেন বিরাদর হযরতে ইমামে আমার নবী বসে আছেন, আমার নবী বসে আছেন, ইতিমধ্যে পার্শ্বে ইমামে হোসেন আছেন। আমার নবী যখন সাহাবাদের সঙ্গে কথা বলতেন পার্শ্বে হোসেনকে বসিয়ে রাখতেন, জোরে বলেন। আমাদের বাড়ি যদি কোনো গেস্ট আসে, আপনার পার্সোনাল লোক আসলে আমরা বাচ্চাকে দূরে সরিয়ে দিই, দূরে করে দিই, কেননা আমাদের বাচ্চা হচ্ছে কাচ্চা আর হযরতে ফাতেমার বাচ্চা হচ্ছে সাচ্চা, জোরে বলুন সুবহানাল্লাহ। উনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী নিয়ে বসে আছেন করে, ইতিমধ্যে দেখছেন একজন সাহাবী আসলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবী আসলেন। আসার পরে বিরাদার নিজের চাদরের নিচ থেকে একটা সুন্দর হরিণীর বাচ্চা বের করলেন। বিরাদার সে হরিণীর বাচ্চাটাকে আমার নবীকে দিয়ে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার জন্য তোফা আনলাম, আপনার জন্য নজরানা আনলাম। আমার নবীকে বলেন, আপনি কবুল করলেন। আমার দয়াল নবী মুস্তাফা সেই হরিণীর বাচ্চাটাকে কবুল করলেন। বাবা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কবুল করার পরে হযরত ইমামে হোসেনের নজর আপনার হরিণীর বাচ্চার দিকে। হরিণীর বাচ্চা দেখতে খুব ভালো হয় বাবা, নজর গাড়িয়ে দিয়েছেন, পলক মারে না। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, বলে হোসেন কি বলতে চাইছো? বলেন না না, আপনি বড় মানুষ, আপনি হরিণীর বাচ্চা কি করবেন? আপনি, আমি ছোট মানুষ, আমাকে দেন না, আমি খেলাধুলা করব, আমি নিয়ে খেলবো, আমি আদর করব, আমার খেলার জিনিস আমাকে দিয়ে দেন। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর বলেন, হোসেন আমি নবী বড় মানুষ, হরিণীর বাচ্চা কি করব? আমি তো তোমাকে দেব, নিয়ে যাও, নিয়ে চলে যাও। এই হরিণীর বাচ্চা তো তোমার জন্য, তোমার আনন্দ আমার আনন্দ, তোমার দুঃখ আমার দুঃখ, তোমার কষ্ট আমার কষ্ট। হোসেন রে, তোকে যে কষ্ট দেবে তোর কষ্ট নাই, কষ্টটা আমাকে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া 1 2 3 4 5 6 3,000 টাকা। নাম বলা নেই, জনাব ফজলুর রহমান সাহেব 3,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ফজলুর রহমান
এ আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করো মওলা। সেই ফজলুর রহমানের জীবনের গুনাহ সাগীরা কবিরাকে মাফ করে দাও, তার মাগফিরাত করে দাও মওলা। এই দানকে তার জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দাও, নাজাতের জারিয়া বানিয়ে দাও মওলা। তার বংশ হতে আত্মীয় হতে যিনারা ইন্তেকাল করেছে মওলা মাগফিরাত করে দাও, নাজাত করে দাও মওলা। জান্নাতুল ফিরদাউস দান করো, রোজি রোজগারে ব্যবসা বাণিজ্যে খেতি বাড়িতে বারাকাত ও রহমত নাজিল করো। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার কি করলেন ইমামে হোসেন? সেই হরিণের বাচ্চা নিয়ে কি আর থাকবে? হরিণের বাচ্চা নিয়ে কি আর থাকবে? সিধা বাড়ি, এক দৌড়ে বাড়িতে নিয়ে আঙনায় খেলতে লেগেছেন। হযরত ইমামে হাসানের নজর পড়েছে। ইমামে হাসানের নজর পড়লো। ইমামে হাসান বলছে, দেনা ভাই, বেশি দিনের তো বড় ছোট বড় নাই, 11 মাসে, তাই না? মাত্র 11 মাসের ছোট বড়। আর কত হবে, কত ছোট আর কত ছোট বড় হবে? দুইজনই বাচ্চা। বলে দেনা ভাই, বলে না আমি দেব না। দেনা ভাই, বলে আমি দেব না। বলে দিবি না কেন? তুই কোথায় পেলি? তুই কোথায় পেলি হরিণের বাচ্চা? বলে আমাকে আমার নানা দিল। আমাকে আমার নানা দিল। আচ্ছা, তোকে তোর নানা দিল? আমার নানার জিনিসে আমাদের দুইজনের ভাগ নেই? জোরে বলবেন না? তোমার নানা তো একা নাই, নানা তো আমার। ইমামে হোসাইন বলছেন, নানা দুইজনের, হরিণের বাচ্চা আমার একাই। জোরে বলুন। কেন? দাওয়ার টাইমে তুমি ছিলে না, আমি একাই ছিলাম, আমাকে একা দিয়েছেন। নানা বলেনি কি দুই ভাই নিয়ে খেলবে? নানা এটা কথা বলেননি। আচ্ছা, যখন তোর নানা একা নয়, আর তোর নানা যখন দিয়েছে তোকে, উনি আমার নানা, তো আমাকেও দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকেও দেবেন। হযরত ইমামে হাসান আর বাড়িতে থামলেন না, দৌড়তে দৌড়তে চলে আসলেন কোথায়? বেরাদার আমার নবী যেথায় সেখানে আসলেন। আসার পরে আমার হাসান বলে, না না, আমার খেলনা কোথায়? বলে কেমন কথা বলিস রে ভাই? বলে না না, কেন ভুলে যাচ্ছেন না না, হোসেনকে আপনি হরিণের বাচ্চা দিয়েছেন, আমার বাচ্চাটা কোথায়? আমার খেলনাটা কোথায়? হোসেন বাড়িতে মজা নিচ্ছে, আমি কান্না করব, আপনি কি সহ্য করতে পারবেন? আমার দয়াল নবী মুস্তাফা বলে, না না, আমার কাছে দুই ভাই বরাবর, দুই ভাই সমান রয়েছে, আমি না হোসেনের কান্না সহ্য করতে পারবো, না তোমার কান্না সহ্য করতে পারবো। তো বলে, না না, হোসেনের আনন্দের জন্য আপনি হরিণীর বাচ্চা দিয়েছেন, আমার আনন্দের জন্য আমাকে ওদের। বলে ভাই কোথায় পাবো রে ভাই? একটা হরিণীর বাচ্চা দুই ভাই নিয়ে খেলাধুলা করো না, কারণ আমাকে একজন সাহাবী এনে দিয়েছে রে ভাই, আমি তো দুই ভাইয়ের জন্য পাঠিয়েছি। বলে না না, আপনার ছোট নাতি আমাকে তো দেওয়ার কথা, আমাকে ছুঁইতেও দেয় না, হাত দিতেও দেয় না, কাছে যেতেও দেয় না, আমাকে দিতে হবে। আমি নিব তো যাব, না দিলে আমি বাড়ি যাবো না। না, আমি নিয়েই থাকবো, আমি নিয়েই ছাড়বো, আমি নিয়েই শান্তি পাবো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার হযরতে আমার নবী বলছেন, কেমন কথা বলো? ইতিমধ্যে হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনার শিকারি এসেছিল, এর আগে শিকারি এসেছিল হরিণের বাচ্চা নিয়ে। এবার শিকার নিজেই